শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবার সামনে তোমাদের সবার পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি, রোশনাইকে একটা জায়গায় শোয়ানো হয়েছে আর দেখা যাচ্ছে গাড়ি করে একজন ভদ্রলোক নামছেন, তার কোলে একটা ছোট্ট বাচ্চা। এবার ভেতরে সবাই বলাবলি করছে ডক্টর এলো ডক্টর এলো। তখন গাড়ি থেকে যিনি নামলেন তার সাথে আরেকজন ভদ্রলোক ছিলেন, তিনি বলছেন হ্যাঁ যে ইনি ডক্টর, মানে যার কোলে মানে একটা সদ্যজাত বাচ্চা আছে। তো বলছে দেখি দেখি জায়গাটা ফাঁকা করুন, কি হয়েছে? তো বলছে দেখুন না কিভাবে গাড়ির মধ্যে উঠে পড়েছে। বলে আপনারা কোথা থেকে আসছেন? বলে মহারাষ্ট্র থেকে। বলে এত দূর থেকে ট্রাভেল করছেন, আপনারা বুঝতে পারেননি কখন ঢুকে পড়লেন? বলে না সত্যি কিছু বুঝতে পারিনি। তখন জায়গাটা ফাঁকা করতে বলছে আর জল দিতে বলছে। তখন তো উনি মুখে চোখে জল ছিটাচ্ছেন। ওনারা বলছেন যে বেঁচে আছে তো? বলে একদম এরকম কথা বলবেন না। তখন জল ছিটাতেই কিন্তু রোশনাইয়ের জ্ঞান ফেরে, আর রোশনাই উঠে বসে দেখছে কি ব্যাপার, আমি কোথায় আছি। আর এদিকে আরণ্যক আদিত্যর সাথে কথা বলছে, বলছে শোনো যে করেই হোক রোশনাইকে বাঁচাও। আমি জানি যে তুমি কোনো রকম কোনো ত্রুটি রাখছো না, আমি তোমার কাছে তাও রিকোয়েস্ট করছি। বলছে আদিত্য প্লিজ, যত তাড়াতাড়ি সম্ভব। আদিত্য বলছে তোমার কষ্টটা আমি বুঝতে পারছি আরণ্যক, আশা করি তুমিও আমার কষ্টটা বুঝতে পারছো। আমি রোশনাইকে, মানে রোশনাই আমাকে ভালোবাসে না ঠিকই, কিন্তু আমি তো রোশনাইকে ভালোবাসি। আর সেই দিক থেকে একটা মনে আশঙ্কা থেকে যায় যে মেয়েটা কোথায় গেল, ওর সাথে কোনো খারাপ কোনো কিছু হয়ে যায়নি তো। আরণ্যক বলছে আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না, আমি খেতে পাচ্ছি না, ঘুমোতে পারছি না, আমি বুঝতে পারছি না কিছু। রোশনাই বেঁচে আছে তো আদিত্য? রোশনাই বেঁচে আছে তো? আদিত্য বলছে ওদের এত বড় সাহস নেই, রোশনাই করা শেষ করলে মানে বিষয়টা ধামাচাপা পড়ে থাকবে না। এখন রোশনাইয়ের হয়ে লড়াই করার জন্য কিন্তু অনেক মানুষ আছে, সেটা অঞ্জন প্রসাদ আর তার লোকজন জানে। আমার মনে হয় না যে রোশনাইয়ের এত বড় ক্ষতি ওরা করবে, কিন্তু ট্রাস্ট মি আরণ্যক, আমি সব রকম ভাবে চেষ্টা করছি রোশনাইকে খোঁজার। আদিত্য বলছে। আরণ্যক বলছে আমি তোমাকে বিশ্বাস করি, আর কেই বা আছে আমার মুম্বাইতে, তুমি না থাকলে তো আমি এই খবরটাও পেতাম না। আদিত্য বলছে তুমি চিন্তা করো না, আমি জানি যে তুমি তো অনন্তকাল ধরে এখানে থাকতে পারবে না, ওখানে তোমার অফিস আছে, তোমার পরিবার আছে, আর সব থেকে বড় কথা গরিমার গর্ভে তোমার সন্তান আছে, তুমি তো ইরেসপন্সিবল হতে পারো না। আরণ্যক তো বলছে হ্যাঁ, গরিমা আমার দায়িত্ব আর রোশনাই আমার ভালোবাসা, এখন আমার হাত পা বাঁধা, আমি কিছু করতে পারছি না। আরণ্যক বলছে সত্যি আমি মানে তোমাকে বোঝাতে পারছি না আমার যে কি চলছে মনের ভেতরে। এদিকে আমি গরিমাকে ছেড়ে যেতে পারছি না, ওর এই অবস্থা তুমি তো বুঝছো। আর ওদিকে রোশনাই, আমি সত্যি মানে কাঁদতে কাঁদতে বলছে আমি বুঝতে পারছি না, আমার ভালো লাগছে না, কি করা উচিত। প্লিজ আদিত্য তুমি একটু দেখো। আদিত্য বলছে তুমি টেনশন করো না, আমি দেখছি, বলে ফোনটা রাখে। এদিকে রোশনাইয়ের মানে হুঁশপিতে রোশনাই তো চারপাশটা দেখছে। ডক্টর বলছে হাই, বলে যে আমি কোথায় আছি। তখন বলছে যে আচ্ছা আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আপনি গাড়িতে কি করে আসলেন বলতে পারবেন? রোশনাই তো সেই গুন্ডাগুলোর কথা মনে পড়ছে, যে কোন পরিস্থিতিতে সে গাড়িতে উঠেছে। ও শুধু বলে যাচ্ছে আমি কিছু করিনি, আমি কিছু করিনি, বিশ্বাস করুন ওরা আমার পেছনে তাড়া করেছিল, আমি কিছু করিনি। ডক্টর বলছে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে, কুল কুল, কিচ্ছু হবে না আপনার। এই বলে রোশনাইকে শান্ত করছে, আর বলছে আপনি এখন খুব উইক আছেন। সবাইকে বলছে যে এখানে কি গরম দুধ আছে, একটু ওনাকে প্লিজ গরম দুধ এনে দিন। রোশনাই বলছে না আমি খাবো না। বলছে আপনাকে খেতে হবে, আমি যেটা বলছি সেটা আপনাকে শুনতে হবে, আমি একজন ডক্টর। এবার সেই ডক্টর রোশনাইকে নাম জিজ্ঞাসা করছে। রোশনাই বলছে না আমার মনে নেই, আর মনে মনে বলছে না আমি কাউকে নাম বলবো না, বললেই তো আমাকে ধাওয়া করতে করতে আবার এখানে এসে পড়বে। আর ওই লোকটা কি মরে গেছে? কেন আমার পেছনে ধাওয়া করছিল? আমি কাউকে মারিনি, আমি কাউকে খুন করিনি, এরকমটা মনে মনে ভেবে যাচ্ছে। এরপর লোকজনও জিজ্ঞাসা করছে নাম, তখন বলছে যে না না আমার কিচ্ছু মনে পড়ছে না। তখন ডক্টর বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে এক্ষুনি কিছু মনে করতে হবে না, আপনার কি এখানে কেউ আছে? রোশনাই তখন মাথা ঝাঁকিয়ে না বলছে। এদিকে দেখা যাচ্ছে আরণ্যক গরিমার জন্য ওষুধ খাবে বলে তাড়াতাড়ি করে ওষুধটা রেডি করছে। গরিমার হাতে দেবে কি দেখছে গরিমা অলরেডি লাগেজ গোছাচ্ছে। বলে কি ব্যাপার গরিমা এসব কি? বলে আমি মায়ের বাড়ি চলে যাচ্ছি। বলে মানে? বলে হ্যাঁ, আমি আর তোমাদের বাড়ির নাটক সহ্য করতে পারছি না, আমার আর ভালো লাগছে না। আর তুমি তো বেশিরভাগ দিনই অসুস্থ থাকো, এর আগে তো তোমার হার্ট অ্যাটাকও হয়ে গেছে, আমি আর তোমাকে স্ট্রেস দিতে চাই না, প্লিজ আমি তাই বাড়ি যেতে চাইছি। তখন বলছে এসব তুমি কি বলছো? বলে হ্যাঁ, বলে এখন তো রোশনাইও নেই বাড়িতে। বলে এক্স্যাক্টলি রোশনাই নেই, কিন্তু রোশনাইয়ের চিন্তাতে তুমি একদম পুরো ডুবে আছো। আসলে কি বলো তো, আমি না তোমাকে একতরফাই ভালোবেসে এসেছি, আর সেই একতরফা ভালোবেসে আমি ফেসে গেছি। তুমি তো কোনোদিনও আমাকে ভালোই বাসনি, তাই না? আরণ্যক বলছে তুমি কি বলছো, তুমি আমার বেবির মা হতে চলেছো। বলে তাতে কি হয়েছে? বলছে দেখো এর আগেও রোশনাইয়ের জন্য তুমি মুম্বাই গেলে, এসে তোমার হার্ট অ্যাটাক হয়ে গেল। আরণ্যক বলছে যে তোমার এখন স্ট্রেস নেওয়াটা উচিত না। গরিমা বলছে আমি স্ট্রেস নিচ্ছি? আরে আমি তো একমাত্র বাড়িতে স্ট্রেস নিই না, বাকি সবাই তো বেকার স্ট্রেস নিয়ে বসে আছে। আরণ্যক বলছে তুমি কেন আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছ? বলে হ্যাঁ আমি আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছি তো, আর তুমি তো এর আগে আমাকে অনেক নামে ডেকেছো না, তো এবার থেকে আনপ্রেডিক্টেবল বলেই ডাকো।
আরণ্যক বলছে দেখো এমনিতে বাড়ির অবস্থা কিন্তু ভালো নয়, এই মানে লালন আর বাবার যে ব্যাপারটা চলছে এমনিতেই সবাই খুব চিন্তিত। বলে আমি সেই ব্যাপার নিয়ে কথাও বলতে চাই না, তোমার বাড়ির নাটক আমি আর দেখতেও পারছি না। আরণ্যক বলছে প্লিজ গরিমা আমার কথাটা শুনবে? বলে না, আমি তোমার কথাও শুনবো না, আর আমি ফাইনাল এটা ভেবে নিয়েছি যে আমি এখানে থাকবোও না। আরণ্যক বলছে আরে বাবা কোথায় যাচ্ছ সেটা মানে কেন যাচ্ছ সেটা বলবে তো। আর ওদিকে ডক্টর রোশনাইকে বলছে তাহলে আপনি কোথায় থাকবেন? রোশনাই বলছে জানি না। ডক্টর অনেক ভেবে বলছে আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমাদের বিশ্বাস করেন তাহলে পাশে আমাদের গ্রাম, ওখানে আমাদের একটা গ্রামের বাড়ি আছে, আপনি ওখানে চাইলে থাকতেই পারেন, ওখানে বাড়িতে অনেক লোকজন আছে। আর এই যে একে দেখছেন আমার ছোট্ট বাচ্চা, আমি এই দেশে থাকি না, আমি বিদেশ থেকে আসছি। আর এই ভদ্রলোককে যে দেখছেন উনি আমার ফ্রেন্ড, আমাকে এয়ারপোর্টে আনতে গিয়েছিলেন, ওর নাম সঞ্জয়। বলছে ডোন্ট ওয়ারি, আপনি ভয় পাবেন না, আপনি চাইলে আমাদের সাথে আসতেই পারেন। বলছে অসুস্থ শরীরে এরকম একটা অচেনা জায়গা আপনার জন্য কিন্তু সেফ নয়। ওখানকার লোকজনও বলছে এখানে তোমাকে কে দেখবে, যাও বরঞ্চ বাবুজির সাথে যাও, ওনার ঘর পরিবার আছে, ওখানে থেকে তারপর সুস্থ হয়ে বরং বাড়ি ফিরবে। এরপরে সঞ্জয় জিজ্ঞাসা করছে আপনি কোথায় থাকেন? তখন সেই ডক্টর বলছে, ইশারা করছে ছাড় এখন জিজ্ঞাসা করিস না। বলছে না না আপনাকে কিছু বলতে হবে না, আপনার যখন মনে পড়বে বা ইচ্ছা হবে তখন বলবেন। এক এক সময় স্ট্রেস হয়ে গেলে এরকম হয়, কোনো কিছু মনে পড়তে চায় না। ওষুধ খেলে ঠিক হয়ে যাবেন, ঘাবড়ানোর কিছু নেই, একটু রেস্ট নেবেন, দেখবেন ঠিক হয়ে যাবেন। ওনারা বলছেন ভয় নেই, আমরাই আপনাকে পৌঁছে দেবো, আপনি যেতে পারেন আমাদের সাথে। রোশনি বলছে কোথায় যাব আমি, আমার তো কেউ নেই, হয় আমাকে মরে যেতে হবে, না হয় এনাদের সাথে যেতে হবে, এর মাঝখানে তো আমার কোনো জীবন নেই। সঞ্জয় বলছে আপনি আমাদের বিশ্বাস করতে পারেন, আমরা খারাপ লোক নই, চাইলে আমাদের আই কার্ডও দেখে নিতে পারেন। রোশনাই বলছে আমার শরীরটা ভাল লাগছে না, আমি এত স্ট্রেস নিতে পারছি না, সত্যি শরীরটা খারাপ করছে। বলে ঠিক আছে হতেই পারে, আপনি চিন্তা করবেন না, আপনি আমাদের বাড়িতে গেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, বিশ্বাস করতে পারেন। তারপর আই কার্ড দেখাচ্ছে। গরিমা বলছে এই বাড়িতে লজ্জা সরব আছে এরকম কোনো লোক নেই আর। বলে কি বলছো তুমি? বলে হ্যাঁ সত্যিটা এবার সামনে দেখতে শেখো আর স্বীকার করতে শেখো। আরণ্যক বলছে তোমাকে এই বাড়িতে সবাই ভালোবাসে। বলে হ্যাঁ ভালোবাসে সবাই, তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু যেই বাড়িতে প্রতারক ছেলে আর তার প্রতারক বাবা, বলতে বলতে থেমে যায়। আরণ্যক বলছে কি হলো, থামলে কেন বলো? বলছে দুজনেই প্রতারক তাই তো, ঠক। খুব বড় কথা বললে তুমি গরিমা। গরিমা চুপ করে গেছে। আরণ্যক বলছে তুমি কথা ক্লিয়ার না করলে। গরিমা বলছে কি কি হবে তো, আমার মাথায় আকাশ ভেঙে পড়বে? শোনো লালন যেটা বলছে আজকে যদি সেটা কোর্টে প্রমাণিত হয় তখন কি হবে? হ্যাঁ, আর তাছাড়া আমি লালন আর মিনির সাথে এক বাড়িতে থাকতে পারবো না। মিনি তবুও বা ঠিক আছে, কিন্তু লালন ওই বস্তির ছেলে, ওর সাথে একদমই না। এরপরে তো বলবো ও বস্তির লোকজনদেরকেও এই বাড়িতে নিয়ে আসবে, ওখানকার চোর বদমাস গুন্ডা সবাই তখন এই বাড়িতে আসা যাওয়া করবে। আরণ্যক বলছে দেখো লালন মোটো ওরকম ছেলে নয়, লালন এরকম একদম করবে না। গরিমা বলছে সুরঙ্গমা মুখার্জির মেয়ের পক্ষে কি এটা শোভা পায় যে সে একটা বস্তির ছেলের সঙ্গে থাকবে? আরণ্যক বলছে ওরমভাবে বলো না, ও আমার বোনের বর। আরণ্যক বলছে দেখো প্লিজ এখন বাড়ি ছেড়ে যেও না, বাড়ির পরিস্থিতি কারোরই ভালো নয়। তখন বলছে ও তাই না, একবার তো এটাও বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তখন গরিমার ফোন বেজে ওঠে, গরিমার মা ফোন করেছে। গরিমা রিসিভ করে। তার মা বলছে যে ড্রাইভারকে পাঠাবে কিনা। বলে না ড্রাইভারকে পাঠাতে হবে না, আমি আর যাব না, দিয়ে ফোনটা রেখে দেয়। আরণ্যক বলছে থ্যাংক ইউ। এরপরে ওষুধ খাওয়াচ্ছে আরণ্যক। ওদিকে লালন আর মিনি গেছে আরণ্যকের মা বাবার বাড়িতে। মানে যখন কলিং বেল বাজছে তনুশ্রী বলছে এই মনে হয় রাজা আর জাহ্নবী এসেছে। খুলে দেখে না মিনি এসেছে আর মানে তার বর এসেছে। বলে কি তোমরা এখানে? মিনি বলছে বাবা ভালোই তো আছো দেখছি। তখন বলছে যে তোমরা এখানে কি করছো? শোনো এরা না আমাদেরকে ওই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, আমরাও কিন্তু এবার এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো। আমাদের বাড়ি থেকে আমাদেরকে উৎখাত করেছে, এত বড় সাহস, এখানে তো আর এই বাড়িকে তো বলতে পারবে না এটা আমার বাড়ি এটা আমার বাড়ি, এইভাবে বলছে। লালন বলছে কষ্টে আছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এখানে এত কষ্ট করে রান্না বান্না করতে হচ্ছে, কাজের লোকও রাখতে পারবেন না, কোথা থেকে রাখবেন, টাকা পয়সাও তো নেই। তখন আরণ্যকের বাবা বলছে আমি কিন্তু চুপচাপ বসে নেই। বলে হ্যাঁ সে আপনি চুপচাপ না বসে থাকতেই পারেন, দরকার পড়লে কোর্টে অ্যাপিলও করতে পারেন, কারণ এখন তো ওই সম্পত্তি আমার। আর এখন যদি আপনি কোর্টে অ্যাপিল করেন তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে কিন্তু টাকা লাগবে, সেটা কি আপনার কাছে আছে? আর আপনি যে বেশি আইন কানুন দেখাচ্ছেন সেই আইন থেকেই তো আপনাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আরণ্যকের বাবা কিন্তু তখন চুপ করে যায়। বলছে তুমি আমাকে এরকম কথা বলছো, সাথে টাকারও খোটা দিচ্ছ? বলে হ্যাঁ। মিনি বলছে এইভাবে আমার বরকে গালমন্দ করছো কেন, তোমরা জানো যে আমরা এখানে কেন এসেছি? লালন বলছে ছাড়ো ওদেরকে, অফার টফার দিয়ে লাভ নেই, চলো আমরা বরং এখান থেকে চলে যাই। তখন কিন্তু তনুশ্রী লোভ হচ্ছে, না জানি কি অফার নিয়ে এসছে। তনুশ্রী বলছে না না দাঁড়াও দাঁড়াও, বুঝতেই তো পারছো আমাদের মাথার ঠিক নেই, বলো না তুমি কি অফারের কথা বলছিলে? বলছে না আমি মনে করেছিলাম যে আপনাদেরকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব, কিন্তু আপনারা তো দেখছি যে। তখন আরণ্যকের বাবা বলছে আমাদেরকে দয়া করছো? বলে ঠিক আছে নিতে হবে না দয়া, মিনি চলো।
তখন আবার তনুশ্রী আটকাচ্ছে, বলছে দেখো যা হয়েছে সব তো আমার বিয়ের আগে হয়েছে না, আমি তো কিছু জানতাম না, আমি তো এখন জানতে পেরেছি যে তোমার মেজো কাকামণি এরকম সব কিছু করেছে। বলে আগে জানলে কি করতেন, এই তো এখন জানতে পেরেছেন, কি করবেন? তবুও তো এই মানুষটারই সাথ দিয়ে যাচ্ছেন। তনুশ্রী চুপ করে যায়। ওদিকে দেখা যাচ্ছে ডক্টরের বাচ্চাটা খুব কাঁদছে। রোশনাই বলছে এই কি বাচ্চাটা কাঁদছে, একটু দিন না আমাকে। তখন বলছে হ্যাঁ আসলে আপনি পারবেন? বলে আপনি তো নিজে অসুস্থ। বলে আমি অতটা অসুস্থ নেই, আপনি দিন না। ওমা, বাচ্চাটা রোশনাইয়ের কোলে যেতেই চুপ করে যায়। তখন তো এটা দেখে ডক্টর সঞ্জয় দুজনেই অবাক যে আপনি ম্যাজিক জানেন নাকি, ও তো চুপ করে গেল। তখন ডক্টর বলছে আসলে আমরা ঠিক করে ধরতে পারিনি, উনি ঠিক করে ধরেছেন, আরাম পাচ্ছে। তখন রোশনাই বলছে ও জল তেষ্টা পেয়েছে, একটু জল দিন না। তখন জল আনতে যায়। এদিকে বলছে ওর মা কোথায়? ডক্টর একটু মন খারাপ করে বলছে ওর মা নেই। বলে নেই মানে? বলছে নেই মানে নেই। তো বলছে তাই তো আমি বিদেশ থেকে এসেছি, ওকে একা সামলানো যাচ্ছে না, আমি এই বাড়িতে ওকে রেখে যাব, তাই জন্য এসেছি। এরপরে সেই ট্রাক ড্রাইভারের নাম্বারটা নিয়ে রাখতে বলছে ডক্টর। সঞ্জয় তাই বলছে আপনাদের গাড়ির নাম্বারটা নিয়েছি, এবার ফোন নাম্বারটা দিন। বলছে আমাদের ছেড়ে দিন না বাবু, আমরা গরিব মানুষ আছি, সত্যি আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না, ওনাকে জিজ্ঞাসা করুন না। রোশনাই বলছে হ্যাঁ হ্যাঁ ওনারা সত্যিই কিছু জানেন না, ওনাদের কোনো দোষ নেই। তখন রোশনাইয়ের কথা শুনে ওদেরকে ছেড়ে দেওয়া হয়। এরপরে সঞ্জয় বলছে যে আগে আমাদের বাড়িতে রেস্ট নিয়ে তারপরে ওদের মানে ডক্টরটার বাড়ি যাওয়া হবে। তো বলছে আমাকে বিশ্বাস করতে পারেন, আমার বাড়ি কাছেই আসলে। তো আমার ও আসবে বলে আমার ওয়াইফ ওর জন্য কিছু রান্নাবান্নার ব্যবস্থা করে রেখেছে, তাই আর কি। তখন তো রোশনাই বলছে, একটু চুপ করে আছে। ডক্টর বলছে আপনি আমাদেরকে বিশ্বাস করতে পারেন। বলে বিশ্বাস না করে আর উপায় আছে, এখন পথই তো আমার বন্ধু, কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে, এরকমভাবে বলছে রোশনাই। বলছে ওর ওয়াইফ আছে বাড়িতে, আপনি গেলেই বুঝতে পারবেন, ওর ওয়াইফ কিন্তু খুব ভালো মেয়ে আর খুব ভালো রান্নাও করে। তখন যদি আপনার মানে কিছু যদি মনে পড়ে তখন বলবেন আমাদেরকে। বলছে চলুন। তো রোশনাই তখন যাবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে গেলে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।